হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমরা বেশ কয়েকদিন আগে গেছিলাম বড় মায়ের কাছে, তো তারই আর কি ভিডিও শেয়ার করছি। তোমাদের সাথে এর আগে কিন্তু অনেক শর্টসও দিয়েছি, তো তোমরা অনেকেই কম বেশি জানো। যাই হোক, এটা কিন্তু একটা ব্লগ ভিডিও, পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দিনটি ছিল রবিবার, আর অনেক দিন ধরেই জানো তো ভাবছি বড় মায়ের কাছে যাব, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়ে উঠছে না। যেহেতু সবাই মিলে যাব, ওই জন্য সবারও তো একটা ছুটির টাইম আছে, আবার সবার গোছগাছেরও একটা ব্যাপার থাকে। আর কি বলো তো, যেটা বিশ্বাস করি, বড় মা না চাইলে আমরা সেখানে যেতে পারবো না। উনি যখন ডাকবে তখন আমাদেরকে যেতে হবে। তো দেখো, যথারীতি রবিবার ছিল, সবারই কম বেশি ছুটি ছিল, ওই জন্য বেরিয়ে পড়লাম। আর বড় মায়ের কাছে যাব বলে আগের দিন বাপের বাড়ি গেছিলাম, তো ওখান থেকে আর কি ভাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল। তো আমরা সবাই মিলে আর কি গেলাম। আর এখানে দেখো, মামামের বাবা কিন্তু নেই আর কি এখানে, ও ডিউটিতে ছিল, তো ওখান থেকে আর কি ডাইরেক্ট চলে যাবে, আর আমরা বাড়ি থেকে যাচ্ছি। তো পথে যেতে যেতে বাবা একটু আবার বাবার স্ট্যান্ডে গেল, কারণ ওখানে বাবার কিছু কাজ থাকে, কারণ আজকে তো বাবা যেতে পারেনি, ওই জন্য ওখানে একটু দেখা করতে গেল। তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো ওখান থেকে বাবা দেখা করার পরে আমরা যথারীতি আবার রওনা দিলাম। পথের ভিউটা দেখো কত সুন্দর। আর আমরা জানো তো, সেদিনকে সবাই ঠিক করেছিলাম সাদা খোল লাল পেড়ে শাড়ি পরবো। তো আমার ভাই বউ আর কি পরেনি, ওর শাড়িটা অত সামলাতে পারে না, ওই জন্য আর কি পরেনি, কিন্তু তবুও একটা লাল চুড়িদারটাই পরেছিল। আর আমরা সবাই মিলেই শাড়ি পরেছিলাম। পুজো দিতে গেলে না কেমন যেন শাড়িটাই বেশি টানে, একটু শাড়িটা পরলে ভালোও লাগে। আর চারিদিকে দেখো সবুজই সবুজ। আর যেহেতু অনেক দূরের রাস্তা, ওই জন্য সমস্ত বাড়ির থেকে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখানে আমার আর কি ভাই বোর একটু ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই একটু মাথা নিচু করে ঘুমাচ্ছিল, যেহেতু অনেক ভোরে ওঠা হয়েছে সবাই মিলে। আর আগের দিন রাত্রে প্রচুর হই হই করা হয়েছে। আসলে এক জায়গায় থাকলে যেরকমটা হয়, ঘুমটা কম হয়, সবাই মিলে হই হই করে গল্পটা একটু বেশি হয়। তো দেখো, যথারীতি আবারও রওনা দিলাম। পথে একটু দাঁড়িয়ে জল খাওয়া হচ্ছিলো, একটু টুকিটাকি বাচ্চাদেরকে কিছু খাইয়ে দিচ্ছিলাম। ওরা তবুও ওরা না জ্বালাতন করেনি, অনেকের বাচ্চারা জ্বালাতন করে যেতে গেলে বা কোথাও, কিন্তু ওরা না বাইরে ঘুরতে গেলে কোনো জ্বালাতন করে না, চুপচাপ থাকে, ওই গাড়ির মধ্যে বসে বসে দেখে। আসলে বাড়ির থাকে তো সব সময়, কোথাও গেলে ওদেরও মনটা ভালো লাগে, আর তার সাথে আমাদেরও মনটা ভালো লাগে। তাই তুমি পুজো দিতে যাও বা কোথাও ঘুরতে যাও, বাইরে বাড়ি থেকে বাইরে কোথাও গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর আমি সব সময় চেষ্টা করি কোনো ঠাকুরের স্থানে যাওয়ার, এমনি তো যেতে পারি না সব সময়, তো সেই কারণেই। তো দেখো, এখানে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু নৈহাটি স্টেশন। আমরা যেহেতু গাড়ি করে এসেছি, তাই আমরা স্টেশনের দিকে নামিনি। যারা ট্রেনে আসবে তারা কিন্তু এখানে একদম স্টেশন থেকে নেবেই হাঁটা 10 মিনিটের পথ মায়ের মন্দির। তো আমরা গাড়িটা এক জায়গায় পার্কিং করে ওখান থেকে সমস্ত যেগুলো লাগবে সমস্তটা বের করে নিলাম ব্যাগের মধ্যে, আর বাদবাকি জিনিসপত্র সব গাড়িতেই রাখা হয়েছে। তো এখানে দেখো, রবিবার ছিল তো এত ভিড়, এত লাইনের পুরো শেষ নেই। সবাই মায়ের জন্য এসেছে, আমরাও যাচ্ছি। তো মামার বাবা ওই দিক দিয়ে আর কি এসেছে, ও মন্দিরের সামনে দাঁড়িয়েছিল, তাই আমাদেরকে ফোন করেছিল যে তোমরা কোথায়। তো আমরা তো যেহেতু প্রথমবার গেছি, ওই জন্য একদম সামনে নৈহাটি স্টেশন থেকে নেবেই কিন্তু 10 মিনিট, আর আমরা সেটাকে কতটা ঘুরে ঘুরে যাচ্ছি দেখো। আমরা ভাবছি যে এখানে লাইন দিচ্ছে যে খালি লোকজন, নিশ্চয়ই এইদিকে মন্দিরটা হবে, তো সেই হিসেবেই আর কি যাচ্ছিলাম। প্রচুর হাঁটা হয়েছে, হেঁটে হেঁটে গিয়েছি, কি আছে মায়ের কাছে গেছি, একটু তো কষ্ট করতেই হবে। তো ওখানে গেছি, দেখি মামামের বাবা দাঁড়িয়ে আছে আগে থেকেই, তো তাই জন্য আমাদের আর খুব বেশি লাইন দিতে হয়নি। আর এখানে দেখো, মায়ের কাঠামো কাটা হয়েছে, যেহেতু কদিন পরেই কালী পুজো, সেই জন্য বড় মায়ের আর কি মূর্তি হবে, ওই জন্য চলছে কাজবাজ। এখানে দেখো মামাম কোলে আছে আমার। তারপর ওখান থেকে মন্দিরে পুজোর জন্য মাকে পুজো দেবো, তাই সমস্ত ডালাগুলো আর কি সবাই নিয়েছিল। আর মামামের বাবা কিন্তু আগে থেকে 2টো জবার মালা এনেছে আর কি, সমস্তটা গুছিয়ে কিনে রেখেছে। আর আমরা ওখানে গিয়ে দেখো কত সুন্দর ফুলের মালা, কি সুন্দর মায়ের মূর্তি, সমস্ত দোকান যা যা বসে থাকে তোমরা ওখানে গেলেই আর কি পেয়ে যাবে। মন্দিরের সামনে প্রচুর দোকান। আর বিশেষ করে যেটা ভালো লাগে দেখো, জবা ফুলের মালা। মা তো একটা জবা ফুল পেলেই সন্তুষ্ট, আর মা বেশি কিন্তু জবা ফুল ভালোবাসে, ওই জন্য। তো পাশ থেকে একটা দোকান থেকে আমরা সমস্ত ডালা নিয়েছিলাম, এরকম ঝুড়ির মধ্যে ওরা কিন্তু আলতা, সিঁদুর, মিষ্টি, ফুল সব কিছুই দিয়ে দেয়। আর আমরা এক্সট্রা কিন্তু মালাগুলো বাড়ি আলাদা করে কিনে নিয়েছিলাম।
তো ভাইয়ের একটা ডালা নিয়েছে, আমরা একটা। যথারীতি আমরা মন্দিরের কিন্তু প্রবেশ করলাম। দূর থেকে মায়ের মুখটা দেখে সে কি ভালো লাগছিলো, চোখ থেকে এমনিই জল পড়ে যাচ্ছিলো। বরাবরই আমরা মানে সবাই একটু মায়ের ভক্ত, তো সেই কারণে আমাদের বাড়িতে যেহেতু মায়ের মন্দির আছে, সব মাই একই আমাদের কাছে, তবুও মায়ের এক এক রূপ দেখতে কার না ভালো লাগে বলো তো। আর আমরা তো সন্তানেরা মায়ের মুখ দেখতেই ভালোবাসি। মুখটা দেখে একদম যেন পুরো শান্তি, মানে কত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। বড় মা সবার মঙ্গল করুক, ভালো করুক। বড় মা ডাকলে তো ডাক শোনে। সবাইকে ভালো রাখো মা, আর কিছুই চাইনি। যা দিয়েছো আমায়, আমি এতেই সন্তুষ্ট। তো দেখো এখানে সবাই মিলে কিন্তু আমরা ভিড়ের মধ্যেও মানে সবাই এক জায়গায় রয়েছি, আর আমি একটু ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। প্রচুর ভিড়, মানে ধারণা নেই এতটা ভিড়। আর হয়তো রবিবার, সেই জন্যই ভিড়। বহু দূর দূরান্তর থেকে মানুষেরা এসেছে শুধু মাকে দর্শন করবে বলে। কত ভিড়, আমরাও যেমন গেছি মায়ের জন্য, ওরাও এসছে। তো শেষমেশ মাকে ভালোভাবে পুজো দিয়ে বাইরে বার হয়েছি। আর চারিদিকের ভিউটা দেখো, মন্দিরটা এত ভালো। আর মন্দির মানেই শান্ত জায়গা, যতই বাইরে হইচই হোক না কেন। তো সবাই মোটামুটি আর কি ভালোভাবে পুজো দিয়েছে, যেটার জন্যই যাওয়া। ভাবছিলাম কি হবে না হবে, কতটা লাইন দিয়ে দাঁড়াতে হবে, আদৌ আমরা শেষ পর্যন্ত পুজোটা দিতে পারবো কিনা। কিন্তু ওই যে মাকে মন থেকে ডেকেছি, মা তোমার পুজো দেব, সেই জন্য মা মনে হয় এটাই চেয়েছে। তো দেখো আমাদের পুজো এবার হচ্ছে আর কি। তো পুজো দিয়ে আস্তে আস্তে আমরা ভিড় ঠেলে বাইরে বার হয়ে গেছি। মানে ভিড়ের মধ্যে চুল ফুল সব ঘুরিয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে মন্দির থেকে বার হয়ে গেছি। এখানে কিছু শর্টস ভিডিও নিয়েছি। মন্দিরটা তোমাদের এবার দেখাবো। দেখো এরকম লেখা আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যিই তো তাই, বড় মা সবারই, আমার তোমার আর সকলের, সবার বড় মা। তো কপালে ওই যে জয় বড় মা লেখা থাকে না, ওইগুলো কিন্তু এবার আমরা লিখে নিচ্ছিলাম। পুজো দেবার আগে ভেবেছি যে লিখবো, কিন্তু খুঁজেই পাইনি যারা ওর সমস্ত লেখে। তো যাই হোক, পুজো দেওয়ার পর বার হয়েছে, তারপরে দেখি আর কি ওনারা দাঁড়িয়ে আছে। তো ওনাদের কাছ থেকে সবাই মিলে কপালে জয় বড় মা লিখে নিয়েছি। দেখো এবার মাম্মা লিখছে, মামার বাবা লিখছে, ভাই মনীষা ওরা আগে লিখেছে, জিকুবাবু লিখছে, বাবা লিখছে। তো আমরা আগে লিখে নিয়েছি। তো যাই হোক, সবাই কম বেশি কপালে জয় বড় মা লিখে একদম পুরো বড় মার ভক্ত হয়ে গেছি আমরা সবাই। তো ওখান থেকে এবার কিছু পিকচার নিতে হবে বাড়ির জন্য। তো আমি নিয়েছি, আর মা সকলের জন্য নিয়েছে। আর এখানে দেখো মা আর বাবা দুই মানুকে নিয়ে ফটো তুলছিল আর কি, তাই আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। ওদের নাতি নাতনির সাথে ফটো তুলছি। আর এই দেখো এবার আর কি ফটোর দোকানে এসেছি। এক এক জায়গায় এক এক রকম দাম বলছে। তো বড় মায়ের কোন মুখটা নেব বুঝতেই পারছি না, সব মুখগুলোই ভালো লাগছে। তো ওখান দিয়ে পছন্দ করে কিছু ফটো নেওয়া হলো, বড় মার পিকচার নেওয়া হলো। আর এখানে সমস্ত দেখো মানুষের এত ভিড়, আর প্যান্ডেলও হয়েছে কিছুদিন পরেই, যেহেতু পুজো হবে। এক এক জায়গায় এক এক রকম আর কি প্যান্ডেল। তো প্রচুর জল পিপাসা পেয়ে গেছিলো, তাই একটা জলও কিনে নিলাম। সঙ্গে জল ছিল কিন্তু গরম হয়ে গেছিলো, তাই একটা ঠান্ডা জল কিনে নেওয়া হয়েছিল। আর এখানে দেখো বিচুলি দিয়ে কাদা দিয়ে মায়ের আর কি মূর্তি করা হবে, সেগুলোই কাজ চলছে। তো জানি না পুজোর সময় যেতে পারবো কি না, তাই এখন একটু দেখে নিলাম। এবার দুপুরবেলা তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই একটা পাশেই হোটেল ছিল, ওখানেই সবাই মিলে নিরামিষ ভাত তরকারি খেয়ে নিলাম। এখানে ছিল দেখো ভাত, ডাল, দুরকম সবজি, উচ্ছে আলু ভাজা, এই সমস্ত ছিল। তো ওখানে খাওয়া দাওয়ার পরে পিকচারগুলো কীভাবে নেব, হাতে করে নিলে তো ভেঙে যাবে। আর আমাদের গাড়ি তো সেই পার্কিংয়ে আছে, গাড়িতে ব্যাগটাও আছে। তো তাই জন্য, আর ওই ব্যাগে কী জামা কাপড় আছে, জলের বোতল আছে জানি না, তাই জন্য একটা নতুন আবার ব্যাগ কিনে নিলাম ওখান থেকে। এই ব্যাগটা 100 টাকা দাম নিয়েছে ঠিকই, কিন্তু বেশ ভালো। তো এই ব্যাগে সমস্ত কী কী কেনা হয়েছে, মায়ের ফটো বা আরও অন্য কিছু, সেই সমস্ত নিয়ে আমরা কিন্তু এবার উদ্দেশ্য মানে আরেক জায়গায় যাব, তার উদ্দেশ্য রওনা দিলাম। যাব কোথায় বলো তো, তোমাদেরকে পরের ভিডিওতে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাই বলো জয় বড় মা। দেখো বাড়ির সবার সাথে ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো। খুব সুন্দর একটা দিন কাটালাম, আর বিশেষ করে মায়ের মুখটা দর্শন করে তো আরোই বেশিই ভালো লাগছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা।